বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের সকলেরই প্রিয় জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, প্রধান অতিথি বরেণ্য জাতীয় নেতা, কক্সবাজারের গর্ব, জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারক মধ্যে একজন, স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ সহ বিএনপি পরিবারের সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার গরিব দুঃখী মেহনতি জনগণ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। এবং সংখ্যালঘু ভাইদের প্রতি রইল আদাব। ওনারা যারা বেগুন আইসন বেগুন বিএনপির সমর্থন করেন না, দানব সরের সমর্থন করেন না। এটা আরো লেখা আছে সালাউদ্দিন ভাই, সুখ দুঃখের হতা আরো বুঝাচ্ছে জন্য হাসপাতাল জেলার মানুষের আর এলাকার মানুষের এই বন্ধ করো, গান বাজনা বন্ধ করো, শুনো। সুখ দুঃখের হতা ওরা বুঝাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের গরিব মানুষ আর সাধারণ মানুষের আছে দায়বদ্ধ। কিয়া ওনারা সব সময় এদেশের গরিব মানুষ, সাধারণ মানুষ ভোট দিয়ে বিএনপি নির্বাচিত করুন, আর ওনারা আছে দায়বদ্ধ। সালাউদ্দিন ভাইয়ের কাছে বুঝাইতে চাই, আয় 700 বাজার আর এরিয়া অন্দর এরিয়া তো 4 ভাগ 3 ভাগ মানুষ নয়তো হাট জায়গার বাস করে আর নয়তো পিএফ জায়গার বাস করে, আসা কিনা। যুদ্ধ জায়গা যখন সরকারের ল তখন মানুষ খুশি, কারণ উপযুক্ত ক্ষতিপূরণ পাবে। আর ঠিক একইভাবে সরকারের তো জায়গা লাইলে সরকার লইব, কিন্তু এই যে হাট জায়গা পিএফ জায়গা যারা বাস করে তারা আতঙ্ক থাকে সবসময়, হতে তারা উচ্ছেদ করিব। আমরা আর তো এমপি বানাবেন, ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে বেশি আইন বানান, সাধারণ মানুষের আইন বানান। আয় সালাউদ্দিন ভাইকে অনুরোধ করতে, এই যে পিএফ জায়গা হাট জায়গা যারা আছে তারা যাতে আইনগত বৈধতা পায় এবং উচ্ছেদ করলেও যাতে পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ করে। জাতীয় রাজনীতি হতার পাই সালাউদ্দিন ভাই হইল। আর চাই প্রয়োজন নইলে হন ধরনের হন লবণ আমদানি যাতে নগরে দেশ। রাজি আছেন তো আপনারা? আর চাই কক্সবাজার পর্যটন শিল্প সমৃদ্ধ, এরে আওয়ামী লীগ আমলত বিভিন্ন আইন হানন করি যাতে উদ্বা মন্ত্রী শুধু হোটেল পাইব আর কেউ হোটেল বই না পাইব, এন্ডিলে আইন হানন করি কক্সবাজারের ডেভেলপমেন্ট ওয়ার্ক পর্যটন শিল্পের উন্নয়ন বন্ধ করে দিই। আর সাইডে যদি অনারের দায়িত্ব দেন জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে, সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে যদি ক্ষমতা পাইয়ে আর দাবি তাই বোধে বিদেশি বিনিয়োগরা যাতে সহজ আর কর্মসংস্থান যাতে সহজ, ব্যবসা বাণিজ্য গরিব করে, দেশের আয়ও বাড়ে, সেই দৃষ্টি রাখিও যাতে আইন প্রণয়ন হয়। আমরা রাজি আছেন না? হতাই আমরা একমত না? একমত। আর একটা দাবি আছে, ব্লু ইকোনমি, সমুদ্র গবেষণা, নোয়া কর্মসংস্থান, অনেক সুযোগ সৃষ্টি হইব যদি ব্লু সমুদ্র লই, সমুদ্র গবেষণা লই, সমুদ্র যদি আর একটা স্পেশালাইজ
ইউনিভার্সিটি করি, এই ইউনিভার্সিটি যদি পরে তৈরি আর আগর মতো এম এ পাস বিএ পাস করি সৌরিল্লা বইটা করি আর এর শিক্ষা ব্যবস্থা করতে চাই। প্রত্যেক যাতে উদ্যোক্তা হোক, প্রত্যেক যাতে ব্যবসা করতে পারে, প্রত্যেক যাতে অন্য 10 জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। প্রাণপ্রিয় কক্সবাজারবাসী, এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রিয় লুৎফুজ্জামান কাজল, নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, দীর্ঘক্ষণ আপনারা এই নির্বাচনী জনসভায় অপেক্ষা করছেন। বক্তব্য যা দেওয়ার নেতৃবৃন্দ দিয়েছে, কাজল আমাকে বললেন এখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব এসছেন, নির্বাচনী জনসভা করেছেন, আপনাকে আসতে হবে, একটা জনসভা করতে হবে। আমি বললাম তোমার জনসভা করার প্রয়োজন হবে না, কক্সবাজারবাসী তোমাকে চিনে, তুমি এই এলাকার পরীক্ষিত সন্তান। সারা দেশবাসীর ন্যায় আমাদের এই সমুদ্রনগরীর সকল জনপদ, আমাদের এলাকা সহ পুরো জেলা, সারা বাংলাদেশের মানুষ জানে, বিশ্বাস করে আগামীর সরকার ইনশাআল্লাহ বিএনপির সরকার। কিছুক্ষণ আগে আমার ভাই মাওলানা ইসলামাবাদী বক্তৃতা দিয়ে গেছেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিবদের একজন, আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলে গেছেন এদেশের আলেম সমাজ বিএনপির সাথে আছে। আমাদের হেফাজতে ইসলামের সম্মানিত আমির, আমাদের মুরব্বী মাওলানা বাবুনগরী, মহিবুল্লাহ বাবুনগরী, এক নামে দেশে বিদেশে পরিচিত, তিনি বলেছেন তিনি মওদুদি ইসলামে বিশ্বাস করেন না। আমরা মদিনা ইসলাম চাই, হেফাজতে ইসলাম করবেন, তিনি ইসলামের হেফাজত করবেন। আমি জানি না জামাত ইসলামের সম্মানিত আমির এখানে কি বলে গিয়েছেন। শুধু বাংলাদেশের সর্বত্র যেখানে যেখানে জামাত ইসলামের প্রার্থীরা কাজ করছে, ভিডিওতে, ফেসবুকে সর্বত্র দেখা যায় তারা শুধু জান্নাত বিক্রি করে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন হাশরের ময়দানে শেষ বিচারে, কে জান্নাতে যাবে, কে দুজকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। শুধুমাত্র 10 জন পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, আশরায়ে মুবাশশারা। এখন বাংলাদেশ জামাত ইসলামে কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? আমরা কারা? আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের পার্টি, যারা সংবিধানে বিসমিল্লাহির রহমানের সংযোজন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে তিনি সংবিধানে ধারণ করেছেন 1979 সালে। আমরা সেই দল। একই সাথে বাংলাদেশের সকল ধর্মের, বর্ণের, জাতের, সংস্কৃতির, ভাষাভাষীর, সকল সমতলের, পাহাড়ের
সকল জনগোষ্ঠীকে নিয়ে একটাই পরিচয় দিয়েছিলেন, বাংলাদেশি পরিচয়, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, ধর্মের ভিত্তিতে আমরা কোনো বিভাজন চাই না। এই দেশে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের পাসপোর্টে লেখা আছে। সুতরাং যারা সস্তা দামে জান্নাতুল বিক্রি করার চেষ্টা করছে, আমার মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা কোনোদিন এই দেশের সফল হবে না। আমি কয়েকদিন আগে শুনলাম বাংলাদেশ জামাত ইসলামী নতুন করে স্বাধীনতার ইতিহাস বর্ণনা করা শুরু করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করা শুরু করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এদেশের আমার মা বোনদেরকে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে হস্তান্তর করেছে, সংখ্যালঘুদের নির্যাতন করেছে, তারা কিভাবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস বলে? নাউজুবিল্লাহ। বিকৃত ইতিহাস বলছে। তারা অন্য ভাষায় এদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। অবশ্য মাঝে মধ্যে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু তার আগে বলে অলি সাহেব নাকি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছেন। ইতিহাসে লেখা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া, তিনি ওই রিভোল্ট বলে তার সেনা কর্মকর্তাদের নিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 25 তারিখের দিন গত রাতে 26 তারিখের প্রথম প্রহরে, সেজন্য বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ। বাংলাদেশ জামাত ইসলামের বন্ধুগণ, আপনাদের বিরুদ্ধে আর কিছু বলতে চাই না, এটা ইতিহাসের পক্ষে বললাম, কারো বিপক্ষে বলা আমার অভ্যাস নয়। কিন্তু যেখানে স্বাধীনতার ইতিহাস আক্রান্ত হবে, বাংলাদেশের গৌরবময় ইতিহাস আক্রান্ত হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস আক্রান্ত হবে, সেখানে একজন সচেতন নাগরিক হিসাবে বসে থাকতে পারে না, একজন রাজনৈতিক কর্মী হিসাবে। এবার জাতীয় রাজনীতির কথা বলে আমাদের একটি পরিকল্পনা আছে। আমার নেতা ঘোষণা করেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা তার সাথে সুর মিলিয়ে বলছি, উই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্রকে সুসংহত এবং দৃঢ় করার জন্য আমাদের একটি প্ল্যান আছে। এই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক উন্নয়নের জন্য, এই দেশের অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। এই দেশের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য, যে রাষ্ট্রের স্বপ্ন আমাদের সন্তানরা দেখেছিলেন, যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে, তাদের সেই স্বপ্নকে আমরা ধারণ করি। তাদের সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করতে চাই। সেজন্য আমাদের পরিকল্পনা আছে। আজকে এখানে আর বিশেষ বক্তব্য দিতে চাই না, মাগরিবের সময় হয়ে গিয়েছে। আপনারাও অনেক ক্লান্ত, দূর দূরান্ত থেকে এসছেন, কথা আমাদের সংক্ষিপ্ত। আগামী 12 তারিখ হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ এই ভোটাধিকার আদায়ের জন্য আমাদেরকে দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। রক্তের সুপান মাটি দিয়ে, শত সহস্র শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা এই অধিকার পেয়েছি। সুতরাং এই ভোটাধিকার আপনারা স্বাধীনভাবে প্রয়োগ করবেন। আমরা আশা করি সারা বাংলাদেশের মানুষ ভোটারগণ ধানের শীষের পক্ষে রায় দিয়ে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সাম্যের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে সুশাসনের রাষ্ট্র নির্মাণের জন্য সহায়তা করবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধানের শীষ জিন্দাবাদ।